যেমন আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যেমন আমি আনিসুর রহমান, আমার অধীনস্থ কারা? আমার একজন স্ত্রী আছে, বিবি, সে আমি তার জিম্মাদার, আমার অধীনে সে। দুই, আমার 4টা ছেলে মেয়ে আছে, আমার 4জন ছেলে মেয়ে, ওরা আমার অধীনে, আমি তাদের অভিভাবক। 3, আমার গাড়িতে আমার 2জন মানুষ আছে, সবসময় আমার সাথে থাকে, একজন ড্রাইভার, একজন আমার খাদেম ছেলে হাফেজ সাহেব, এরা 2জন আমার অধীনে, আমি এদের অভিভাবক। 4, আমার একটা ছোট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, সেখানে 34 জন শিক্ষক কর্মচারী আছে, স্টাফ আছে, আমি তাদের অভিভাবক, তারা আমার অধীনে। ওইখানে 500 জন ছাত্র আছে, 494 জন, ধরেন 500 জন, এই 500 জন ছাত্রের অভিভাবক, তারা আমার অধীনে। এই মানুষগুলো, এই যেগুলোর কথা আমি বললাম, আমারটা আমি বললাম, আমি কমপক্ষে এদের ঈমান আমল আখিরাতের ব্যাপারে যত্নবান হওয়া, আমার সর্বাত্মক চেষ্টা করা, আল্লাহর কসম এটা আমার জিম্মা। এখান থেকে একদিনেরও ছুটি নেই, একদিনেরও ছুটি নেই, একদিনেরও ছুটি নেই। এজন্য আম্বিয়ায়ে কেরাম দেখাইছেন নমুনা। হযরত নূহ আলাইহিস সালাম সর্বশেষ 950 বছর পরেও, যেদিন তুফান শুরু হয়ে গেছে, উনার নৌকা ছেড়ে দিবে তুফান থেকে বাঁচার জন্য, সেদিনও শেষ মুহূর্তেও ওনার ছেলে কেনআন, ওই কাফের ছেলেটাকে ইমানের দাওয়াত দিছে, বলতেই থাকছে, আর বলছে বাপ ইমান এনে আমার নৌকায় উঠে আসো, ইয়া বুনাইয়া আরকাম মা'না, হে আমার সন্তান আও না বাবা, ইমান আই না, আইসা পড় বাবা, এই তুফানে ডুবে যাবে। নূহ আলাইহিস সালামের ছেলে বলছে, না বা আমি ইমানও আনবো না, তোমার নৌকাতে উঠবো না। নূহ আলাইহিস সালাম বলছে, তুমি তো তুফানে ডুবে যাবা বাবা। তখন সেই ছেলে বলছে, কোরআনে আছে, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব, এই পাহাড় আমারে আপনার খোদার তুফানের পানি থেকে বাঁচিয়ে দেবে, এত উপরে পানি যাবে না। নাউযুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম তখনও অধৈর্য হন নাই, উনি আবারও বলছে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, এই বাপ, আজকে মহান আল্লাহর এই ফয়সালা থেকে কেউ বাঁচাইতে পারবে না, পাহাড়ও না, জঙ্গলও না, হিমালয় পর্বত না, পারবি না রে বাপ, বাঁচতে পারবি। ছেলেকে হাত ধরছে, টানতেছে, বাপ আয় না, ডুবে যাবি বাপ, ঈমান আন, নৌকায় আয়। আল্লাহ বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ বলেন, এই টানাটানির মুহূর্তে বাপ টানে ঈমানের দিকে, সন্তান ছুটে যাচ্ছে কুফরের দিকে, এই অবস্থায় একটা তুফানের ঢেউ আসছে, এক ধাক্কা দিছে ঢেউ, এই ধাক্কায় বাপ আর পুতের হাতের বাঁধন জীবনের তরে ছুটে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, অতঃপর ধীরে ধীরে ছেলেটি ডুবে গেছে, কিন্তু তিনি শেষ মুহূর্ত পর্যন্ত সন্তানকে বাঁচাইতে চেষ্টা করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তেও ওনার সন্তানদেরকে একত্র করে চারপাশে এনে জিজ্ঞেস করছেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। কোরআন শরীফের আয়াত কি? আল্লাহ বলেন, স্মরণ করেন ইয়াকুব নবীর মৃত্যুর সময়ের সেই কথা, যখন তিনি তার সন্তানদেরকে মৃত্যুর মুহূর্তে জিজ্ঞেস করছেন, হে আমার সন্তানরা, তোমরা আমার 12টা ছেলে, তো আমি পৃথিবীর থেকে চলে যাচ্ছি, আমি শেষ শুনতে চাই, আমার পরে তোমরা কার ইবাদত করবে? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা। ছেলেরা এক বাক্যে বলছে, আপনি ঘাবড়াবেন না বাবা, আমরা আপনার মৃত্যুর পরেও আপনার এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাক,
আপনার পূর্বপুরুষ উনাদের যিনি রব ইলাহ সেই মহান আল্লাহ, আমরা তার গোলামি করতে দিই। ইয়াকুব আলাইহিস সালাম তখন নিশ্চিন্ত হলেন, এরপরে ইন্তেকাল করলেন। আজ মুসলমানের মা বাপ এতটুকু যদি বুঝতেন, আমার সমাজ অনেক সুন্দর হইত, আমার ঘর অনেক সুন্দর হইত, অনেক সুন্দর হইত। এতটুকু আপনারা বুঝলেন না। আপনারা মনে করছেন স্ত্রী সন্তানের জন্য আপনার দায়িত্ব ঘর, বিল্ডিং, দালান, সোফা, ফার্নিচার, খাট, পালং, বাজার, সদাই, ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন, বিদেশের টাকা, বাজারের বিটি, জমি কিনা দেওয়া, বিল্ডিং সাজিয়ে দেওয়া, এরই নাম হচ্ছে বাবার দায়িত্ব। না রে বাস, কোরআন কারীমে আল্লাহ বলছে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো, নামাজের আদেশ করো। আজকে যদি এতটুকু বুঝতেন, আমি প্রতিদিন একবার হলো এই কথা বলি, আমার জিন্দেগির সবচেয়ে বড় আফসোস ওইটা যে 16 বছর, 18 বছরের, 14 বছরের এত অল্প বয়সী মুসলমানের ছেলে মেয়ে খোদার 365 দিন আপন ঘরে ঘুমায়, বাবা মা জীবিত, অথচ 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আহা, বাবা মা জীবিত, মুসলমানের সন্তান এত বড় নিকৃষ্ট কিভাবে হয়? আর মুসলমানের মা বাপ এই গাফেল কেমনে হয়? ওই বাপ, তুমি এত বড় গাফেল কেমনে হইলা? তোমার সন্তান একটা দিনও ফজরের নামাজ পড়বে না, তুমি কেমন বাপ হইলা? আর এটা কেমন সন্তান? বলো না বাপ, বলো না সন্তান, নওজোয়ান বলো না ভাইয়া, এই কিশোর নওজোয়ান ছেলেরা, এই বন্ধুর কথা বলো, জবাব দাও। 365 দিনে খোদার এক বছরে যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, তুমি মানুষের বাচ্চা? এই হাইওয়ান, মুসলমানের বাচ্চা তো নিকৃষ্ট হয় বেটা। তোর কোনো আল্লাহ নাই, তোরে কেউ বানায় নাই বেঈমান নাফরমান, তোর কোনো সৃষ্টিকর্তা নাই, তোর কোনো নবী নাই, তোর জন্য কেউ 23 বছর কাঁদে নাই, তোর কোনো ধর্ম নাই বাপ, তোর কোনো কিতাব নাই, তোমাকে কোথাও ফিরতে হবে না। কি ভাবছেন জিন্দেগি মানে কি? ভাত তরকারি, পেশাব পায়খানা, মোবাইল, নারী, ছবি, খাতা বালিশ আর দোকানদারি, আর বন আর বিড়ি, চার বিস্কুট, পেঁয়াজ আর আলুর চপ, আপেল আর মালটা, এরই নাম জীবন। খালাস, এরই নাম জিন্দেগি? বলো না বাপ। এই জন্য অভিভাবক হিসাবে আপনারা প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা যারা স্ত্রীর স্বামী, আপনারা যারা সন্তানের বাবা, আপনাদের দায়িত্ব আপনার স্ত্রীর ঈমান আমলের হেফাজত করা। আপনার দায়িত্ব খোদার কসম আপনার ছেলে মেয়ের ঈমান আমলের হেফাজত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস, ইজা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিয যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কোন পুরুষ যদি তার পরিবারের সকল সদস্যকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, অতঃপর ফজরের নামাজ সবাই আদায় করে, যারা ঘরে পড়ার ঘরে পড়লো মহিলা, যারা মসজিদের জামাতে পড়ার জামাতে পড়লো, খোদার কসম নবী বলছে আল্লাহ গোটা ফ্যামিলিকে, আল্লাহ তাআলা তার বেশি বেশি জিকিরকারী বান্দা এবং বান্দির তালিকায় এই ফ্যামিলির সকলের নাম উঠায় দিয়েছে। কুতিবা লিখে দেওয়া। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহিমাল্লাহু রাজুলান
আইকাযা ইমরাআতাহু ফাইন আবাত নাদাহা ফি ওয়াজহিহাল মা। আল্লাহ ওই পুরুষের উপরে, ওই স্বামীর উপরে আল্লাহ রহমত নাজিল করেন যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। যদি সে উঠতে না চায়, ফাইন আবাত, উঠতে না চায়, তাহলে স্বামী আদর করে তার চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়। ওঠো, উঠতে হবে, পানির ছিটা দিয়ে দেয় যেন সে উঠে। আল্লাহ নবী বলেন আল্লাহ ওই স্বামীর উপরে তৎক্ষণাৎ রহমত নাজিল করে। শেষ হয় নাই হাদিস, এর পরের অংশ হলো ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান, আল্লাহ ওই স্ত্রীর উপরেও রহমত নাজিল করেন আইকাযাত যাওজাহা, যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবা, যদি স্বামী উঠতে না চায়, নাদাহাত ফি ওয়াজহিহিল মা, এবার স্ত্রী তার চোখে মুখে পানির ছিটা দিয়ে, উঠতা না, কালকে যে তুমি আমার পানি দিছো চোখে মুখে, আজকে বালতি দিয়া পানি দিয়া উঠো। আচ্ছা, এমন ভালোবাসায় কি ঝগড়া হইবে? এটা মহব্বত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন স্বামী স্ত্রী উভয়ের উপরে মহান আল্লাহ রহমত বর্ষণ করেন। তাহলে পরিবারের ব্যাপারে জিম্মাদারি দেখেন। কোরআন শরীফের উদাহরণ শুনেন, একটা ছোট্ট উদাহরণ দেই, বুঝবেন। সূরা আহজাবের মধ্যে আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার, আমাদের নবীকে আল্লাহ বলছে, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন। আলাদা বলছে ওয়া বানাতিকা, আপনি আপনার মেয়েদেরকে বলুন। ওয়া নিসাইল মুমিনিনা, আপনি সমস্ত ঈমানদার নারীদেরকে বলুন। কি বলুন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের দেহের আবরণ, বোরখা, পর্দা, দেহের কাপড় মোটা ঢিলে ঢালা বোরখা আবৃত, একদম চোখ চেহারা সহ পুরা শরীর যেন ভালোভাবে তারা ঢেকে নেয়। এই কথাটা শতভাগ পর্দা করার জন্য, ঢিলে ঢালা পোশাক দিয়ে নিজেকে আবৃত করার জন্য, এমনকি চোখ জিলবাব বলা হয় যেটা দিয়ে চোখও ঢাকে, এরকম পোশাক দিয়ে তারা যেন নিজেদেরকে ঢেকে নেয়। এই আদেশ, এই পর্দার আদেশ আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার মেয়েদেরকে বলুন, ঈমানদার নারীদেরকে বলুন। বুঝছেননি? কথা বলেন না, কথা এটা বুঝছেননি? এখন আমনে বলেন, এখান থেকে আপনি এটা ভাগ করেন, আপনি বুঝেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ ঈমানদার ছিলেন কিনা, নবীজির মেয়েগণ ঈমানদার ছিলেন কিনা। তাইলে এই কথাটা তো একবারে বলতে পারতো যে হে নবী, ঈমানদার মহিলাদেরকে বলেন তারা যেন তাদের কাপড় পর্দা করে নেয়। এটা বললেই তো স্ত্রীরাও বুঝতো, সে মেয়েদেরকেও বুঝাইতো, আবার বাকি মহিলা সাহাবী যারা তারাও তো বুঝে নিত। এই এক শব্দ দ্বারাই তো হয়ে যাইতো, কিন্তু আলাদা বললেন কেন? স্ত্রীদেরকে বলুন, মেয়েদেরকে বলুন, মুমিন মহিলাদেরকে বলুন, এরকম তিনটা আলগা আলগা বললেন কেন? আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, বন্ধু আপনি একজন স্বামী, অতএব আপনি স্বামী হিসাবে স্ত্রীদেরকে বলুন। আপনি একজন বাবা, আপনি বাবা হিসাবে মেয়েদেরকে বলুন। আপনি একজন নবী, নবী হিসাবে আপনার ঈমানদার উম্মতের নারীদেরকে বলুন। কি করে দিছেন? আলাদা করে দিছেন, না তো এমনি করলো কেন? ভাগ করে দিছেন কিনা? তাইলে এবার বুঝছেন? তাহলে আপনার স্ত্রীকে ঈমান আমলের কথা বলার দায়িত্ব জুনায়েদ বাগদাদীর, মালাকুল মউত আজরাইলের নাকি? কার? আমার। কার? আমার স্ত্রীকে বলবে কে? আমি বলবো। আমার মেয়েদেরকে বলবে কে? আমি বলবো। আমি বলবো। 14 বছরের মেয়েটা, 16 বছরের মেয়েটা 8-7 কাপড় পরে, টাইট কাপড় পরে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে সাইজা গুইজা আপনার মেয়েটা আপনার ঘর থেকে বের হয় প্রতিনিয়ত। আপনি বোঝেন না এই অসভ্য মেয়ে কারে দেখাইবার জন্য 1 ঘন্টা লাগাইয়া সাজলো, আর এই অসভ্য মেয়ে রাস্তার কারে দেখাবে? আমনে বাপ বোঝেন না, আমনে ললিপপ খান, হ্যাঁ আমনে বইয়া সিরা সাবান, আমনে সিরা সাবান, আপনি বোঝেন না। আমনের বেটি
1 ঘন্টা লাগাইয়া সাইজা টাকা আমনের, কাপড় আমনের, মেকআপ আমনের, পাউডার আমনের, ফেয়ার এন্ড লাভলি আমনের, টাকা সব আমনের, রংসায় অটো ড্রাইভার, রংসায় সিএনজি ড্রাইভার, রংসায় রাস্তায় খাড়াইয়া মুতে এমন অসভ্য বখাটে দুশ্চরিত্র যুবক আপনার বেটিরে দেখে আর টিটকারি মারে। এ মুসলমান, এত বড় বেগায়রত আত্মমর্যাদাহীন কেমনে হইলি বাপ বেটা? তুমি কোন পুরুষ না? তোর স্ত্রী কেন বেটা বাইরে বাইরে হাঁটবে বেটা? বেপর্দা বেটা, তুই বেড়া বেটা, চিরানি খাও, ভাত খাই জানো না? আত্মসম্মান কোথায়? বেড়ি আমার বউ, বিয়ে করলাম আমি, রংসা মানছে বেকল কোথাকার বেড়া বে বে করে বে করে বেগায়রত, সোজা কথা বেগায়, আত্মসম্মানহীন। এটা স্পষ্ট কিতাবের কথা। আমার কাছে মোটা কিতাব আছে, ওয়ালা তাকরাবুজ জিনা, এই কিতাবের নামে, এটা আরবি কিতাব। ওই কিতাবে আছে ওই পুরুষ আত্মসম্মানহীন, ওই পুরুষের আত্মমর্যাদা নাই। আত্মসম্মান বলতে প্রেস্টিজ নাই ওই পুরুষের, যার স্ত্রী এবং কন্যা বেপর্দা। এ বড়ার মধ্যে কোনো আত্মসম্মান নাই। ভাত খায় আর ঘুম যায়, পেশাবে ধরলে পেশাব করে, ঘুমাইলে হুইয়ালা। এই দূরে আপনি বাতে খাইবেন, আপনার বেডি মানসে ঘুরবো, আপনার মেয়ে টোটো করে আপনি বইয়া বইয়া বম খান, চা দিয়া ভিজাইয়া খান, আপনি বম খান, ওরা গপ মারে, ছাদু আনে বইয়া গপ। আল্লাহ রহমত আপনার 3 ফুট বিদেশ। বুঝছি তো কিছে 3 ফুট বিদেশ হলে কিছে? হুজুর আপনার দোয়া, আল্লাহ রহমত একটা বিল্ডিং করছে, 4টা রুম, 2টা বাথরুম, বাথরুমটি সহ টাইলস। আল্লাহু আকবার, কত বড় নিয়ামত! বাথরুমে টাইলস। ওনার পূর্বপুরুষ মাটিতে পেশাব করতো, আল্লাহর দয়ায় এখন উনি টাইলসের মতে। আল্লাহু আকবার, আল্লাহ কামিয়াব। আপনি কামিয়াব, আপনি সেরে গেছে। আপনার হাত মরলেও দুঃখ নাই, আপনি বলতেন পারবেন না যে টাইলসে মুততে আইছে। মুসলমান কি শুনাইলেন, কে শুনাইলেন মুসলমান? এটা নিয়ে একজন ইমানদারের বলার বিষয়। টাইলস দিয়ে মুসলমান বলবার কথা বিষয় বলেন। আপনি তো বলবেন আখিরাত, আপনি তো বলবেন আপনার সন্তানের ইবাদত, আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের পর্দা, আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের মানুষ 6 জন আল্লাহর কোরআন পড়তে পারে কয়জন, এটা বলেন মিয়া। আপনার ঘরের মানুষ 6 জন ফজরের নামাজ পড়ে কয়জন, সেটা বলেন মিয়া। আপনার ঘরে আপনার বউ, ছেলের বউ, মেয়ে মিল্লা মহিলা আছে 8 জন, 6 জন, 4 জন, পর্দা পুশিদা মানে কয়জন? এই মুসলমান, এটা বল, এটা বলো। হাতের হিসাব দিও না, টাইলস মাইজ দেখাইও না, এটি কিত্তা কয়, এগুলো বলো কেন? আত্মমর্যাদা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী সাদ ইবনে উবাদা, নবীজির সাহাবী, মদিনার আনসারদের সর্দার ছিলেন তিনি। সাদ ইবনে উবাদা, উনি একদিন সাহাবাদের এরকম মজমায় নবীজি বসা, সাদ ইবনে উবাদা এই সাহাবী বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ রাআইতু রাজুলান মা ইমরাআতি লা দারাবতুহু বিসাইফ। সাহাবী নবীজির সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 1 মিনিটের জন্য কোনোদিন কোন পর পুরুষ, বেগানা পুরুষকে আমার স্ত্রীর সাথে দেখি কথা বলতে অথবা দাঁড়িয়ে থাকতে, লা দারাবতুহু বিসাইফ, তরবারির 1 কোপ দিয়ে তার কল্লা ফেলাই দেব। আচ্ছা, উপস্থিত সাহাবীরা তৎক্ষণাৎ এই নবীজির এই সাহাবীর এই কথা শুনে উনারাও বলে উঠছেন, আল্লাহু আকবার।
হাদিসে আছে এটা। ওনারা সবাই বলে উঠছে, মানে আপনি দেখছুনি বেটার হিম্মত কি, আল্লাহু আকবার বলে উঠছেন। এবার নবীজি বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ, তোমরা আমার সাদের হিম্মত, সাহসিকতা, আত্মসম্মান বোধ, গায়রত দেখে অবাক হলে শোনো সাহাবারা। নবী বললেন, ওয়াল্লাহি আনা আগিয়ারু মিনহু, আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা। আর ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি, আর আমার মহান আল্লাহ তার চাইতে বেশি আত্মমর্যাদাওয়ালা। এজন্য কায়নাতে হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জমিনে কোন পাপের কারণে, কোন অপরাধ জমিনে হলে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয়, আল্লাহর প্রেস্টিজে লাগে, আল্লাহর আত্মসম্মানে লাগে। খোদার কসম নবী বলছে, কোন বান্দা জমিনে যখন কোন নারী পুরুষ জিনা করে, ব্যভিচার করে, তো আল্লাহর প্রেস্টিজে, আত্মসম্মানে, আল্লাহর গায়রতের মধ্যে সবচেয়ে বেশি আঘাত লাগে। মালিক আমার বেশি গুসা হয়, মালিক আমার বেশি রাগ হয়। এজন্য গুসার কারণে নবী বলছেন, আল্লাহই তো বিধান। এই জন্য বলছি, বন্ধু ওই জেনা করলো, ও ব্যভিচার করলো আমার জমিনে, পরে খাওয়াইলাম আমি, পরে পড়াইলাম আমি, এত বড় কায়নাত দিয়ে আমি তাকে লালন পালন করছি, পরে আমি বলছি তার জন্য আমি হালাল বিবাহর ব্যবস্থা রাখছি, পরে আমি বলছি তার স্ত্রী আমি ব্যবস্থা করেছি, ওর যৌন চাহিদা আমি আল্লাহ দিয়েছি, ওই নারী আমি সৃষ্টি করেছি, এই পুরুষ আমি সৃষ্টি করেছি, শাহওয়াত আমি সৃষ্টি করেছি, লজ্জাস্থানের চাহিদা আমি সৃষ্টি করেছি। এত কিছু আমার দেওয়া ও আমার জমিনে আমার দেওয়া জিনিস পেয়ে নাফরমানি করলো। আল্লাহর নবীকে আল্লাহ বলছে, বন্ধু খবর লাগান, এটা যদি বিবাহিত পুরুষ এবং নারী হয়, এই জেনাকার পাথর মাইরা ফেলেন, পাথর মারে জাগাত পরে আমি বিচার করবো, আবার পরে আখিরাতে। এখন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, সমস্ত এরকম মজমায় ইমানদার মানুষের সামনে খোলা ময়দানে ওপেন প্রকাশ্যে পাথর মাইরা ওগুলার মাইরা ফেলে। আর অবিবাহিত পুরুষ নারী হলে 100 করে চামড়ার বেত্রাঘাত করেন, যেন এক এক বাড়িতে 100 বছর মনে থাকে। কেন এত? ইসলামী শরীয়তে এর চাইতে কঠোর কোনো শাস্তি নেই। তাফসীরে আছে, এর চাইতে কঠিন কোনো শাস্তি নেই। ইসলামী হুকুমত, ইসলামী খেলাফতের এটা জিম্মাদারি। এজন্য এটা জরুরি না। আমি যুবক ভাই তোমাদেরকে অনুরোধ করছি, মুসলমানের নওজোয়ান প্রিয় ভাই আমার, প্রিয় সন্তান আমার, যদি তোমার বাবা মাও তোমার খবর না রাখে, ধরে নাও তারা তোমারে ভুলে গেছে, কিন্তু আল্লাহ তোমারে ছাড়বে না। বাপ নারী দেখো না, নারী দেখো না বাপ, অশ্লীল ছবি দেখো না, মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখো না আব্বা, তুমি বরবাদ হয়ে যাবে, তোমার দুনিয়াও শেষ হয়ে যাবে, তোমার আখিরাতও শেষ হয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোরআন শরীফের আয়াত, সূরা নূরের মধ্যে আছে। আল্লাহ বলছে, যারা মুসলিম জনসমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয়, জিনা ব্যভিচার ছড়িয়ে দেয়, নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ বেহায়াপনা ছড়িয়ে দেয়, খোদার কসম আল্লাহ বলছে, আমি ওয়াদা দিলাম তাদেরকে আমি কঠিন আযাব দেব, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাত। ওরে আমি বেইজ্জতি করে দেব, ওকে আমি অপমানিত করব, ওরে কষ্ট দেব, যদি ও লজ্জা পাবেই পাবে আজ কিংবা। এই জন্য কোনো ব্যভিচারী, অসৎ চরিত্রের অধিকারী, নারী পুরুষের জিনা ব্যভিচার সহ হারাম সম্পর্ক যার, সে কোনোদিন সুখ পায়। তুমি খবর লাগাও, খবর লাগাও। কোন বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত সুখকর হয় না। শেষ পর্যন্ত ফাসাদ লাত্তি ছাড়া আর কিছু দেব। 3 বছরের ভালোবাসা, 8 বছরের জানাশোনা, 9 বছরের দিন ফাসাদ লাত্তি, একটা লাত্তি, এরপরে মেও মেও করে কান্দ,
আমার কাছে তো কত ফুলান কান্দে। আমি তো শত শত যুবকের সাথে আমার সম্পর্ক, মেয় মেয় করে কান্দে, সব শেষ, সব। এখন আমি হাফ প্যান্ট, যৌবনের ক্ষমতাও নাই, কোমরের ক্ষমতাও নাই, শারীরিক সক্ষমতাও নাই, আখিরাতও নাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে ভাইয়া। আখলাকের হেফাজত, আখলাকের হেফাজত, আখলাকের হেফাজত। নারী দেখো না বাপ, ছবি দেখো, ছবি দেখো। দুশ্মন আজকে ষড়যন্ত্র করছে বাপ, ষড়যন্ত্র। ওরা বুঝছে মোবাইলের আসক্তির যুগে চারিদিকে আসক্ত, শাহওয়াত বেড়ে গেছে। শেষ পর্যন্ত দুশ্মন ষড়যন্ত্রের অংশ হিসাবে, ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে পরিকল্পিতভাবে, সুনির্দিষ্টভাবে হিন্দু যুবক অসংখ্য যারা মুসলিম মেয়েদের সাথে হারাম প্রেমের সম্পর্ক গড়ে তাদেরকে বেইজ্জতি করছে, ধর্ষণ করছে, ব্যভিচার করছে, ইমানদার বোনকে শেষ পর্যন্ত লাঞ্ছিত করছে। ওরা জানে প্রেমের সস্তা অফার দিলেই কাজ হয়ে যাবে। দোস্ত আমার, বন্ধু আমার, অতএব দয়া করে সুকৌশলে এই কথা প্রচার করা হচ্ছে যে প্রেমের কাছে, ভালোবাসার সামনে ধর্ম টেনে আনা ঠিক না। সবার উপরে মানুষ সত্য, প্রেম সত্য, ভালোবাসা সত্য। আল্লাহ বলছে না বেটা, নবী বলছে খোদার কসম, বিবাহ বহির্ভূত, স্বামী স্ত্রীর ভালোবাসা ব্যতীত, স্বামী স্ত্রীর প্রেম ব্যতীত, বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে, নারী পুরুষের যেই কোন সম্পর্ক, এটা জেনা, এটা জেনা, এটা জেনা, এটা জেনা, এটা ব্যভিচার, এটা ব্যভিচার, এটা ব্যভিচার, এটা বেহায়াপনা, অসভ্যতা ছাড়া আর কিচ্ছু না। বিবাহ বহির্ভূত প্রেম হয় না, বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না। ভালোবাসা শুধুই স্বামী স্ত্রী, ভালোবাসা শুধুই কি ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান। কোরআন শরীফে আল্লাহ বলছে আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে দিয়ে দিলাম ভালোবাসা এবং দয়া মায়া। কোরআন শরীফে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কিশোর ভাই, নওজোয়ান ভাই, আরেকটু সচেতন হয়, আরেকটু সচেতন। এত পাগল হয়েও না ভাইয়া, এত মাতাল হয়েও না। যে চাহিদা আল্লাহ দিয়েছেন ওই চাহিদা আল্লাহ পূরণ করুন। ক্ষুধা যিনি দিয়েছেন খাবারের ব্যবস্থা তিনি রাখছেন, তৃষ্ণা যিনি দিয়েছেন পানির ইন্তজাম করে রেখেছেন। ঠিক লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন হালাল পবিত্র স্ত্রী তিনি ব্যবস্থা রাখছেন। ওয়েট, তুমি অপেক্ষা করো, মিলে যাবে ইনশাআল্লাহ। আমার কথা মনে রাখো, এই দোস্তের কথা মনে রাখো। আমি বলি নষ্ট হয়েও না, চরিত্রহীন হয়ে না। আগামী ইসলামের জন্য, আগামীর কালেমার পতাকার জন্য, মাহাদির পক্ষে লড়বার জন্য, দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য ঈমান আমলওয়ালা, আখলাকওয়ালা যুবক তোমরা যদি তৈরি না হও, আল্লাহর দ্বীনের জন্য লড়বে কে? কালেমার জন্য লড়বে কে? বাস কি বলো ভাই? গাজাবাসী আজীবন শুধু রক্তই দেবে না, মুসলমান আজীবন শুধু মরতেই থাকবে। আজকে তো ৭৭ বছর হয়ে গেছে। 1948 সনে ইসরায়েলের এই বেঈমানরা ফিলিস্তিনের উপরে হামলা শুরু করছে 1948 সালে। আজকে বরাবর ৭৭ বছর। 2025 তুমি হিসাব করে দেখো, আমি হিসাব করে দেখছি ৭৭ বছর ধরে মুসলমান জান দিচ্ছে। আর তুমি নাড়িয়ে দেখো, ছবি দেখো, তোমার কলিজায়, আমার ভাইদের জন্য, বোনের জন্য, ইমানদারের জন্য তোমার কলিজায় কোনো কান্না আসবে না, মায়া লাগবে না? 1964 সাল থেকে রোহিঙ্গা মুসলমানরা জীবন দিচ্ছে, রক্ত দিতে আজকে প্রায় 60 বছরের বেশি। ওরা আজীবন তাহলে রক্তই দিবে আর আমরা ঘুমিয়েই থাকবো না? 1947 সালে ব্রিটিশ যখন এই উপমহাদেশ থেকে চলে গেছে, তখন এই কাশ্মীর মুসলমানের অঞ্চল,
কাশ্মীরকে অমীমাংসিত রেখে চলে গেছে, সে 47-এর পর থেকে আজকে 2025 78 বছর ধরে কাশ্মীরের মজলুম মুসলমান জীবন দিচ্ছে। অতএব দোস্ত, আমার বন্ধু নওজোয়ান, আজকে এই ওলামায়ে কেরামের এই পরিষদ থেকে আমরা তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আগামীর ইসলামের জন্য, মাহাদির সৈনিক হওয়ার জন্য, দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য, পৃথিবীর সমস্ত বেঈমানের বিরুদ্ধে দাঁড়াবার জন্য, ইমানের পতাকা হাতে দাঁড়াবার জন্য তুমি রেডি হও ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যাদের বয়স তারা দাঁড়াও, দাঁড়াও নওজোয়ান, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য লড়বো ইনশাআল্লাহ, দ্বীনের জন্য লড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। বউ ভাই, বউ বউ, বসো বাবা, বসো বসো। পৃথিবীতে কোনো কালে কোনো খ্রিস্টান, কোন ইহুদি, কোন হিন্দু এই পৃথিবীর ইতিহাসে শেষ পর্যন্ত মুসলমানদের সাথে চূড়ান্ত জিহাদে, চূড়ান্ত লড়াইয়ে কোনোদিনও চূড়ান্ত বিজয় শেষ পর্যন্ত টিকতে পারে নাই। গত 2 বছরে একটানা ইসরায়েলের বেঈমানরা গাজার মুসলমানদের উপরে জুলুম করে ৭৫,০০০ মুসলমানকে শহীদ করেছে। গাজার মাটির সবগুলো ভবন সমান করে দিছে। মুসলিম মুসলমান একটা রুটির জন্য শত মাইলও হাঁটছে। এত অভুক্ত, এত রক্ত, এত জান বিলিয়ে দেওয়ার পরেও আল্লাহর কসম, মুজাহিদিন যারা, গাজার মুজাহিদ, হামাসের মুজাহিদরা 1 সেকেন্ডের জন্য তাদের হিম্মত কমে নাই। তারা এখন আবার তারা মাটির উপরে আছে। আবার মুজাহিদ থামে না, ইসলাম ডোবে না, সূর্য কখনো চূড়ান্ত ডোবে না। এখানে বাংলাদেশে যদিও সূর্য ডুবে গেছে, পৃথিবীর সব জায়গায় কিন্তু সূর্য ডোবে নাই, কোথাও সূর্য উঠছে। বোঝেন নাই? পৃথিবীতে একই সময় রাত হয় না, পৃথিবীতে একই সময় সূর্য ডোবে না। এখানে সূর্য ডুবলে অন্য কোথাও সূর্য ওঠে। আল্লাহর কসম, ইসলাম এমন এক সূর্য যেটা কোথাও যদি কোনো কারণে সাময়িক কিছুক্ষণের জন্য পর্যদুস্ত হয়, কিন্তু অন্য জায়গায় তৎক্ষণাৎ ইমানের সূর্য, ইসলামের সূর্য ঝলঝল করে উঠতে থাকে। এজন্য গাজার মুসলমান যদিও রক্ত দিচ্ছে, আফগানের মুসলমান কালেমার পতাকা উড়াচ্ছে। একই মুহূর্তে পৃথিবীতে গাজাবাসী রক্তে লাল, আফগানে ইমানের পতাকা উঠছে। মুসলমান হারে নাই, ইমানদার হারে নাই। মনে রাখো, মদে মাতাল যুবক, নারীতে আসক্ত যুবক, মোবাইল আর অস্থির ছবি দেখা ছাড়া যার রাত কাটে না, দিন কাটে না, একটা সেজদাও যে সমস্ত ছেলেরা দাও না, মনে রাখো আমার আব্বা, বাপ, তোমারে ছাড়াও ইসলাম বিজয় হবে, তোমারে ছাড়াও মাহাদি লড়বে, তোমারে ছাড়াও দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তোমারে ছাড়াও ঈসা নবীর যোদ্ধা বাহিনী লড়বে। কিন্তু হয়তো তুমি কামে লাগলা না, তুমি চলে গেলা জাহান্নামের পথে। ইমানদার নওজোয়ান ঠিকই আল্লাহর জন্য জান দেবে। এজন্য তুমি হও সেই কাফেলার সৈনিক, বলো ইনশাআল্লাহ। তুমি হও ফজরের মুসল্লি, ইনশাআল্লাহ তুমি হবে মাহাদির সৈনিক। হ্যাঁ, এটা হাদিসের কথা। ফজরের মুসল্লি যারা, মাহাদির সৈনিক তারা। এই বাংলার মাটিতেও কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি শোনো যে কিয়ামতের আর একদিন বাকি, তবু ইয়াকিন রেখো মাহদি আসবে। ইমানের পতাকা, ইসলামের পতাকা, ইসলামের বিজয় বিশ্বময় উড়বেই উড়বে। হাদিস, এটা হাদিস। হয়তো তুমি কামে লাগবে না, তুমি কামে লাগবে না, তুমি বেরিয়ে চাইলে, তুমি নারী দেখে দেখে শেষ হয়ে গেল, তুমি অশ্লীল ছবি দেখে দেখে শেষ হয়ে গেল, তুমি চুল ঠিক করতে করতে হায়াত শেষ, তুমি মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ, আর কোনো কামে লাগলে না। আর কি এর দূর আর কি। কিন্তু মনে রেখো ভাব, এই জন্য আজকে আমি অনুরোধ করছি, আমার ওই কথার থেকে আবারও ফিরে যাই।
আমরা অভিভাবক যারা বলছিলাম একজন পুরুষ, অতএব অভিভাবক হিসাবে আমার অধীনস্থ স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার অধীনে যারা, তাদের ঈমান আমলের হেফাজত তার দায়িত্ব। অভিভাবক কার দায়িত্ব বলেন না কেন? অভিভাবক। অভিভাবক 3 বছরের বাচ্চাটা সারাক্ষণ মোবাইল টিপে কেন? তার মা নাই? 12 বছরের ছেলেটা সারাক্ষণ মোবাইল টিপে কেন? কেন তার বাপ নাই? আপনি চিরানি খান, আপনি গাছটি কাটেন, কার জন্য আপনি রোজগার করেন? এত টাকা, এত ঘাম, এত পয়সা আপনি রোজগার করছেন ওর জন্য? কার জন্য বিল্ডিং করলেন? ও তো এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই দুশ্মন আপনার জন্য কি উপকারে আসবে? কথা বলেন। ওই বাপ, আপনি যে আজকে 60 বছর হয়ে গেল, আপনি যে আজকে 30টা বছর ধরে এই বাজারে মাথার ঘাম পায়ে ফেলাইয়া একটা টাকা রোজগার করেন, ব্যবসা করেন, আপনার স্ত্রীও বেপর্দা, আপনার ছেলেও নামাজ পড়ে না, আপনার মেয়েও পর্দা করে না, আপনি এনে বাজারে ঘাম ঝরে আর তারা বইয়া বইয়া টেলিভিশনে ঘরে সোফাত বইয়া তারা নর্তকীর নাচ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। আপনার ছেলে এলাকার আরো 2-4টা বখাটের লগে পুরা দমে মোবাইলে উলঙ্গ ছবি দেখছে, আর আপনার ঘাম বাইয়া বাইয়া পড়তেছে একটা টাকার জন্য। এই দুশ্মন যারা, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ঈমান ইসলামের দুশ্মন, যাদের ওযু নাই, সেজদা নাই, নামাজ নাই, দ্বীন নাই, শরীয়ত নাই, এদের জন্য যে আপনি এত কষ্ট করলেন, এরা আপনার দুনিয়ার কি কাজে আসবে, আখিরাতের কি কাজে আসবে? বলেন অভিভাবক বলেন। আর দরকার আর আইতাম না কোনো, আইজ গিয়ে করলে যা আর আইলাম না, কইবেন আমরা যে হুজুর এরকম শক্ত হুজুর আর জীবনই নেই। একবারই আসা, আমি এক অস্থির মানুষ, যার জীবনের কোনো স্থিরতা নাই। আমি কখন কই থাকি, কি করি কিচ্ছু জানি না, নিজেও জানি না। সারাদিন কোমরে ব্যথা করে। সেদিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরে আমি বলছিলাম, গত রবিবারে সিলেট আমাদের মাহফিল ছিল একসাথে, হুজুরে বললাম, হুজুর কোমরটা সারাক্ষণ ব্যথা করে, খুব ক্লান্তি লাগে, কি করবো? হুজুর আমারে বলতেছে, এমন এক কথা বলছে আমার হিম্মত বেড়ে গেছে আরো 100 গুণ। হুজুর আমারে বলছে, মাওলানা এ মালিকের কথা বলতে বলতে, আল্লাহর পথে ডাকতে ডাকতে একদিন শরীর দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবেন, একদিন মৃত্যু হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, এভাবেই একদিন চলে যাবেন, আর মালিকের কাছে বলবেন না। আপনার কথা বলতে বলতেই চলে আসছিলেন। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूदे सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं। जन हजरात उलमाए केरामेर काছে আমার অনুরোধ, আপনারা আপনাদের প্রত্যেকের জায়গায় নিজ নিজ মহল্লা, নিজ নিজ এলাকা, নিজ নিজ মসজিদ, মাদ্রাসা, আশপাশ যার যার সাধ্য মতো, কেউ 5 জনরে বলেন, কেউ 50 জনকে বলেন, কেউ 5000কে বলুক, কেউ 50,000কে বলুক, কেউ 5 লক্ষকে বলুক, যার যার সাধ্য মতো আপনারা প্রত্যেকের কাছে এক ভাই হিসাবে আমি অনুরোধ করছি, হযরত উলামায়ে কেরাম আরেকটু মেহনত করেন, আরেকটু উম্মতের ফিকির করেন, দরদ করেন, আরো একটু দেখেন এই সমাজের ছেলেগুলোকে ফেরানো যায় কিভাবে, এই সমাজের মেয়েদেরকে কিভাবে ফিরানো যায়, এই সমাজের বাবাদেরকে কিভাবে ফিরানো যায়। একটা আল্লাহর বান্দাকে গুনার থেকে যদি বাঁচাইতে পারেন, জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন, তওবা করে যদি কাউকে আল্লাহর দিকে ফিরায় আনতে পারেন, খোদার কসম নবী বলছে, আল্লাহর কোনো বান্দা যদি গুনাহ ছেড়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, খুশিতে মহান আল্লাহ ফেরেশতাদেরকে বলে, আমার আসমান সাজিয়ে দে, আমার জান্নাত সব সাজায়া দে। ফেরেশতারা বলে, মাওলা কেন আসমান সাজাইলেন, কেন জান্নাত সাজাইলেন? আল্লাহ বলে, আসতাহাল আবদু মাওলাহু, আজ এক গোলাম যে আমার থেকে ভাইগা গেছিল, যে আমার অনেক দিন সেজদা দেয় নাই, যে আমার অনেক দিন ডাকে নাই, যে আমার অনেক দিন গোলামি করে নাই, আমার এমন একজন ভেগে যাওয়া বান্দা
আজকে আমি মাওলার সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলছে, তওবা করে চোখের পানি ছেড়ে দিছে, আমি তারে মাফ করে দিছি। এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে। সুবহানাল্লাহ।